সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আপনাদেরকে সেই আপনাদের ডিজিএর অসমো অ্যাকশন 5 প্রো নিয়ে কথা বলতে। এটার জন্য অনেকে আমাকে বলছে যে ভাইয়া কত নিল, কোথা থেকে নিলেন, তারপর কেমন প্রাইস পড়লো, তারপর এর সাথে কী কী দেয় না দেয়। আজকে আমি আপনাদেরকে সব একটু শেয়ার করবো এগুলা। সো চ্যালেঞ্জ শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনি দেখতে পারবেন ডিজিআই অসমো অ্যাকশন ক্যামেরা 5 প্রোর হচ্ছে এত বড় একটা বক্স। এই বক্সের মধ্যে থাকবে হচ্ছে এই ক্যামেরাটা, আর সাথে থাকবে হচ্ছে চার্জিংয়ের জন্য আপনার 3টা ব্যাটারি একসাথে। ওটা হিসেবে একটা পাওয়ার ব্যাঙ্কের মতোই বলা যায়। হিয়ার ইজ দ্য অ্যাকশন 5 প্রো ক্যামেরা। এটা সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে এটা ফিট করার জন্য কোনো ঝামেলা পোহাইতে হয় না। এখানে 2টা বাটন আছে, ক্লিক করলে খুলে আসবে। আর এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম। দেখেন ম্যাগনেট, মানে এটা নিয়ে এক্সট্রা কোনো প্যারা খাওয়ার কিছুই নেই। সো এইটা খুব ইজিলি লাগানো যায়। অ্যান্ড মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা এখন আপনাদের এই যে ডিজিআই অসমো অ্যাকশন 5 প্রো বেস্ট। গোপ্রো হিরো 13টাও আমি দেখছিলাম, বাট ওটা রাতের ক্যামেরা খুব একটা ভালো না, নয়েজ আসে, অন্ধকার হয়ে যায়। বাট এটা রাতের যে পারফরমেন্স ভাই অসাধারণ। তো আমি এটার পাশাপাশি নিয়েছিলাম হচ্ছে ডিজিআই মাইক মিনি, যেটা দিয়ে আমি কথা বলতেছি। আশেপাশে আমার প্রচুর নয়েজ হচ্ছে, ইভেন উপরে ফ্যানের যে সাউন্ডটা, আবার আশেপাশে এলাকায় কাজ চলতেছে সেটারও সাউন্ড হচ্ছে। আশা করি এটা শোনা যাওয়ার কথা না। যাই হোক, তো এটার প্রাইস আমি বলতেছি ভিডিও শেষে। তো এটার কয়েকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে 2টা অপশন আছে। এই মাইকটাতে আপনি এরকম একটা কেস পেয়ে যাবেন চার্জ করার জন্য। এই যে সেই কেসটা, এটার মধ্যে আপনার এই জিনিসটা বসিয়ে দিয়ে আর টাইপ সি কেবল, পোর্টেবল টাইপ সি দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। সো এটা গেল আরেকটা সুবিধা। অ্যান্ড আপনি এটা কোথাও ফিট করার জন্য এই দেখেন একটা জিনিস, কোনো ক্লিপ দরকারও হয় না। যদি আপনার কাছে মনে হয় যে ক্লিপ দিয়ে দিবেন, সেটাও পসিবল। এখানে ক্লিপ সেট করা আছে। ইভেন এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস যেটা, সেটা হচ্ছে ম্যাগনেট। এটি খুলে ফেললাম, ম্যাগনেট লাগে গেল। এই ছোট্ট একটি জিনিস দেখতে ছোট মনে হলো, এটার ঝাল কিন্তু অনেক বেশি ভাই। সো এটা দিয়ে আমি মূলত আপনাদের সাথে কথা বলতেছি। আপনার ডিজিআই মাইক মিনি, এটা পড়ছে আমার অ্যারাউন্ড 5,500 টাকা এই মাইকটার দাম। অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ অস্থির ভাই, অস্থির। আমি প্রায় টানা 7-8 ঘন্টা আমি কথা বলছি, দেখি এটার ব্যাটারি ব্যাকআপ মানে শেষই হতে চায় না, আমি বুঝি না কেন। এখন আমি যেহেতু এটা দিয়ে এখন পর্যন্ত তেমন কিছু ব্লগ করতে পারিনি বা কোনো ভিডিও করতে পারি নাই, আমি একটু অসুস্থ, যেহেতু আমি সে সময় পাই নাই। সো এই ছিল হচ্ছে মাইকের রিভিউ। অ্যান্ড পাশাপাশি এখন আপনাদেরকে দেখাবো ক্যামেরা। এই যে অ্যাকশন 5 প্রো। অ্যান্ড এইটার সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, ধরেন আপনার ক্যামেরা অফ, আপনি ক্যামেরা বন্ধ রাখছেন, আপনার ইনস্ট্যান্ট কোনো ফুটেজ দরকার, হ্যাঁ দেখেন জাস্ট উপরে যে বাটনটা যেটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড হয়, ক্যামেরা কিন্তু অফ। জাস্ট এটা ক্লিক করবেন, চলে আসছে, দেখছেন এটা অন। যেহেতু এটা অ্যাক্টিভ ছিল না, ধরেন এটা আপনার ভিডিও শ্যুট হচ্ছে, এটা অফ আছে, আপনি এটা অফ করে দিন, 3 সেকেন্ডের মধ্যে এটা অফ হয়ে যাবে। আবার মনে করেন আপনার খুব আর্জেন্ট, আপনার ছবি দেওয়া দরকার পড়তেছে, যে আপনি খুব তাড়াতাড়ি আবার অন করতে চান, আবার উপরেটা ক্লিক করবেন, শাটাম অন হয়ে যাবে, আর কোনো টাইম নেবে না। সো অন্যান্য ক্যামেরাগুলোর বা আগেকার যেগুলো ক্যামেরা ছিল, ওগুলো প্রেস করে থাকতে হয় বা 3 সেকেন্ড ওয়েট করতে হয়, বাট এটাতে সেই সময়টা লাগে না। গেল এটা একটা। ইভেন হ্যাঁ, এটা দিয়ে যে অন হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করাও শুরু হয়ে যাবে। সো গেল এটা একটা। তো এটার 2টা বিশেষত্ব হচ্ছে, এটাও টাচ স্ক্রিন, এটাও টাচ স্ক্রিন। অ্যান্ড আপনাদের একটু দেখাই, এটার যে কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে, আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো মোড সুইচ করে আপনি ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন। ওয়েট, আমি ক্যামেরাতে কেস ইউজ করে রাখছি, মানে ক্যামেরার যে কাভারটা আছে, আমি ওটা অফ করি, আগে অফ করে আপনাদেরকে খুলে দেখাই।
হচ্ছে সেই ডিভাইস। সো এটা অন হলো। এখন দেখেন আমি আমার এই ডিসপ্লেতে দেখতেছি, আপনারা এই ডিসপ্লেতেও দেখতে পারবেন, কোনো সমস্যা। এটাও কিন্তু টাচ। যাই হোক, সো আমি আগে আসি এর কয়েকটা স্পেসিফিকেশন নিয়ে। এখানে আপনি ব্রাইটনেস কমা বাড়া করতে পারবেন। দেন এখানে আপনি এই জায়গায় হয়তো দেখা যাচ্ছে না, বাট ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে আপনার মোড এখানে আছে, এটা হচ্ছে আপনার কোন মোডে আপনি তাড়াতাড়ি, যেহেতু আমি এই যে মানে আমার খুব জলদি যে মোডটা দরকার হয় এটা আমার করাই আছে মোটো ভ্লগের জন্য 4K 60.9 রেশিওতে। তাহলে আপনি আরও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে ব্রাইটনেস কমা বাড়া করানো যায়, আপনার ব্রাইটনেসটা যে ক্যামেরার সেটার ব্রাইটনেস কমা বাড়া করা যায়, কোনো সমস্যা নেই। দেন এখানে আসবে যে ভয়েস কন্ট্রোল, লক, ডিসপ্লে লক, এটা গ্যালারি, সেটিংকে আপনি বিভিন্ন ধরনের সেট করতে পারবেন। ওয়্যারলেস মাইক থেকে শুরু করে, ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে, অলওয়েজ অন ডিসপ্লে আছে। তারপর আরও বিভিন্ন টাইমিং শুটার আছে, ইউএসবি মোড আছে। এরকম আপনি বিভিন্ন ধরনের মোড চেঞ্জ করে আপনি ইউজ করতে পারবেন। এগুলো অনেকগুলো মোড আছে ভাই, দেখানো শেষ করে মানে শেষ করতে পারবো না দেখায়। তারপরে যেখানে ইন্টারনাল স্টোরেজ একটা আর একটা এসডি কার্ড, যেহেতু আমি এসডি কার্ড আমার একটা আছেই, তো আমি এসডি কার্ডই ইউজ করি। তো এইটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যেহেতু আমি চাই না বড় ভিডিও এত বেশি বড় হোক, মানে একটু বোরিং লাগে। সো আমি চাই শর্টের মধ্যে যারা নিতে চান বা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি খুব শর্টের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে মার্কেটে এর উপরে এর থেকে বেস্ট আর কোনো ক্যামেরা হবে না। আপনি যদি মোটো ব্লগিংয়ের জন্য বা ট্রাভেলের জন্য ইউজ করতে চান, DJI Osmo Action 5 Pro ইজ বেস্ট। হ্যাঁ, অনেকে আছে Insta360 কথা বলে, Insta360 বেস্ট হবে ভাই এই প্রাইজে, ওটা কেন নিলেন না, এই কথা আমাকে অনেকজন বলছে। ভাই দেখেন, Insta360 অবশ্যই ভালো, প্রাইস সেম, বাট ওটাতে কিছু ফিচার্স বেশি পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার হোয়াইট জিনিসটা, হোয়াইট ইচ্ছা মতো আপনি করতে পারবেন, বা পৃথিবীর মতো যেরকম গোল ওরকম করে আপনি ভিডিও করতে পারবেন। বাট ওটা করতে গেলে আপনাকে এডিটিংয়ের পিছনে অনেক সময় দিতে হবে, আপনাকে ল্যাপটপে বসে ওটা এডিটিং জানতে হবে। সো আমার এত সময় নেই, ভার্সিটিতে পড়ি, অত সময় হয় না, 17 বসে কিনছি। তো দেখা যাক, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এটার উপরে আর কোনো ক্যামেরা আমার কাছে লাগে নাই, যে সবচেয়ে সহজ আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার এই DJI মানে Action 5 Pro-তেই পাইছি আমি। সো যাই হোক, কার ওপিনিয়ন কোনটা এটা আমি জানি না, বাট এটা আমি ইউজ করছি, আমার খুব ভালো লাগছে। এটা ফুল ওয়াটার প্রুফ, কোনো রেজিস্ট্যান্স না, ফুল ওয়াটার প্রুফ। অ্যান্ড এটার সাথে চাইলে অনেক কেস ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস এটার সাথে আপনার দিয়ে দিবে হচ্ছে এই স্টিকটা, যেটা কিনা অনেক বড় হিউজ, দেখেন হিউজ একটা লম্বা ইয়ে দেয়। অনেকে আছে স্টিক ধরে সেলফি তুলে বা ভিডিও করে, এটা দিয়ে করতে পারবেন। অ্যান্ড এটার সাথে একটা আপনার স্ক্রু থাকতেছে। অ্যান্ড সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই ক্যামেরার সাথে আপনি পেয়ে যাচ্ছেন 3টা ব্যাটারি। এখানে একটা ব্যাটারি আমার ক্যামেরাতে লাগানো আছে, এখানে একটা 2টা। আর এটা হচ্ছে কেস ব্যাটারি, যেটা 3টে একসাথে আমি চার্জ দিতে পারবো। এই যে এখানে চার্জ দেওয়ার পোর্ট আছে, 3টে একসাথে চার্জ দেওয়া যায়। ইভেন এটা আপনাদেরকে কোনোভাবে আলাদাভাবে পারচেস করতে হবে না, এটা ক্যামেরার সাথে আপনাদেরকে দিয়ে দিবে। সো এই হলো ব্যাটারি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। একটা ব্যাটারি দিয়ে আপনি অ্যাপ্রক্স 2 আওয়ার আপনি ভিডিও করতে পারবেন। যদি আপনার 2 আওয়ার না হয়, খুব রাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 1.5 ঘন্টা তো মাস্ট পাবেনই, কোনো চান্সই নাই, কোনো মিস যাবে না। সো তার মধ্যে থাকছে 3টা ব্যাটারি ফ্রি, তাহলে তার কোনো টেনশন থাকার কোনো কথাই নেই। সো আপনাদের যারা মোটো ব্লগার আছেন, যারা ট্রাভেল করেন, তাদের জন্য এটা একটা বেস্ট। সো এখন আসি হচ্ছে প্রাইস নিয়ে, কথা আর না বাড়াই। সো আমি প্রাইস নিয়ে আসি। আমার এই ক্যামেরাটা টোটালি পড়তে হচ্ছে, যেহেতু অফার প্রাইস চলতেছিলো, আমার সব মিলে আমি যেহেতু কম্বো প্যাকেজ নিয়েছি, আর টুকটাক কিছু যেমন লেন্স প্রোটেক্টর, 3টা লেন্স প্রোটেক্টর, তারপর কিছু ব্যাগ, তো আমার সব কিছু টোটাল মিলে পড়ছিল হচ্ছে 59,000 প্লাস পড়ছে। আমি ব্র্যান্ড নিউ নিয়েছিলাম। আর আপাতত আমি সবটার নাম আমার মনে নাই, আমি সবটার নামটা
ডিসক্রিপশনে না হলে কমেন্ট বক্সে জানিয়ে দিব, সমস্যা নাই। সো এই ছিল হচ্ছে আজকের এই ক্যামেরার রিভিউ। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা চাইলে হেলমেটে, যা অনেকে আছে দামি হেলমেট, অনেকে ওই যে সামনে সিল মারে যে ক্যামেরাটা লাগাইতে চায় না, তাদের জন্য এইটা, তারা এটা টেম্পোরারি ইউজ করতে পারবেন, যখন ইচ্ছে তখন খুলে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, এটা থাকলে, এটা যদি ভালোভাবে লাগানো না হয় তাহলে স্টেবিলিটিটা একটু খারাপ আসে, মানে একটু ক্যামেরাটা কাঁপে এরকম। বাট ভাই, এনাফ স্টেবিলিটি আছে এটাতে, কোনো সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো, আপনাদের ক্যামেরাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।